প্রায় 13.5 ঘন্টা পর সল্টলেকে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন আরজি কর হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার ও শনিবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে রবিবার ফের তাকে তলব করেছে সিবিআই। ঘটনার মিসিং লিঙ্ক খুঁজতেই বারবার তাকে ডেকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। শনিবার সকাল 10টা নাগাদ সিবিআই দফতরে গিয়েছিলেন সন্দীপ ঘোষ। রাত 11:15 নাগাদ সিজিও থেকে বেরিয়েছেন। শনিবার সকালে সন্দীপ ছাড়াও কলকাতা পুলিশের 3 কর্মীও সিজিওতে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন আরজি কর পুলিশ ফাঁড়ির ওসি। তবে রাত পর্যন্ত সন্দীপ একাই ছিলেন সেখানে। সিবিআই সূত্রে খবর, রবিবার সকালেও সন্দীপকে ফের ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। শুক্রবার বিকেলে তিনি সিবিআই দফতরে গিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সূত্রের খবর, মাঝরাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শনিবার ফের তলব করা হয়েছিল তাকে। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় বেশ কিছু নথি নিয়ে তাকে ঢুকতে দেখা গিয়েছিল। প্রায় 13.5 ঘন্টা সন্দীপ ঘোষকে কি কি বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তা এখনো জানা যায়নি। নির্ধারিত সময়ের আগেই রবিবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে পরপর 3 দিন সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তিনি। শুক্রবার এবং শনিবার টানা জেরা করা হয়েছিল তাকে। তারপর রবিবারও তাকে আবারও সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। সকাল 11টা নাগাদ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সময়ের আগেই তিনি সিজিওয় পৌঁছে গিয়েছেন। শনিবার প্রায় 13.5 ঘন্টা পর সল্টলেকে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন আরজি কর হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।